আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা বৃষ্টিময় সকালে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে না রাত থেকে বৃষ্টি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু ক্যামেরায়। একটা জিনিস খেয়াল করেছেন, ক্যানেলের পাশে যে বড় বড় গাছগুলো ছিল বৃষ্টিতে একদম সবগুলো শুয়ে পড়েছে। সকালে নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। গত ব্লকে যে দেখিয়েছিলাম পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে রাখা হয়েছে, সেই পরোটা এখন ভেজে নেওয়া হচ্ছে। এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি আর তুরাবি বাবাকে নাস্তা দিয়ে দিচ্ছে। পরোটা যেহেতু গরম গরম খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, আমি পরোটাগুলো ভেজে নিতে নিতে একজন আপুর কমেন্ট পড়ব। গত ব্লকে আপু কমেন্ট করেছিল মুক্তাস লাইফস্টাইল থেকে। আপুর কমেন্টটা এরকম: আপু, আমার এক বোনের যে ক্যান্সার বলেছিলাম সেই বোনটা গতকাল আসরের সময় মারা গেছেন, দোয়া করো। প্রথমত আপু, জেনে খুব খারাপ লাগলো যে তোমার বোন মারা গিয়েছে। আর আপু, আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই, সবাইকে একদিন চলে যেতে হবে, যার যখন সময় হবে। আপু, তোমার বোনের আত্মার মাগফিরাত কামনা করছি, আর আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর এই সাথে আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছেও আমি রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করে দেবেন। এখন আমি কিছু গাছের ডাল কাটিং করে নেব। বেশ কিছুদিন ধরে আমি ভাবতেছিলাম, আমার এখানে স্ট্যান্ডের মধ্যে 3টা প্লাম গাছ ছিল। তো আগে না পর্যাপ্ত পরিমাণে এখানে রোদ আসতো, বাতাস আসতো, কিন্তু যখন থেকে আমরা ঠাই দিয়ে দিয়েছি ঠিক সেই পরিমাণে রোদ আলো বাতাসটা আসে না, যার কারণে হয়তো বা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো আমি আজকে কাটিং করে নিচ্ছি। এই গাছটা মোটামুটি একটু হেলদি আছে, কারণ এ আলো পর্যাপ্ত পরিমাণে পায়, কিন্তু নিচের দুটো গাছ সেই পরিমাণে আলো বাতাস পায় না। গত এক ব্লগে পারভিন আক্তার কেয়া আইটি থেকে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আন্টি, আপনি আমার নাম নিয়েছেন তাই আমি খুব খুশি হয়েছি। জানেন আন্টি, আজকে থেকে আমাদের স্কুল খুলেছে, কিন্তু আমার ভয় করে স্কুলে যেতে, কারণ আমি মাইলস্টোনস স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী, যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি এই ভয় কাটিয়ে উঠতে পারি। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু 2 ধরনের মাংস আর মাছ ভিজিয়ে দিচ্ছি। আজকে দুপুরে বেশ পরিমাণে রান্না করা হবে। প্রথমত রিদি মামুনি, জেনে আমিও খুব খুশি হলাম যে তোমার নাম নিয়েছি দেখে তুমি খুশি হয়েছো। আর মামুনি, ভয় কিসের? আল্লাহর নাম নিয়ে স্কুলে যাবে, ইনশাল্লাহ দেখবে যে সব ঠিক হয়ে গিয়েছে। স্বাভাবিক হতে একটু সময় লাগবে, কিন্তু দেখবে সব ঠিক হয়ে যাবে। তো ভালো থেকো মামুনি, অনেক ভালোবাসা আর দোয়া রইল তোমার জন্য। রিদি মামুনির মতো অসংখ্য বাচ্চারা কিন্তু স্কুলে যেতে ভয় পাচ্ছে, আর এটা কিন্তু স্বাভাবিক। এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, এটা সহজে ভোলার মতো না। আর ওরা তো ছোট বাচ্চা, ওদের ভুলতে আরও সময় লাগবে, এই ভয় থেকে বের হতে একটু সময় লাগবে। সময়ের সাথে সাথে আবার সব কিছু ঠিকও হয়ে যাবে। কিন্তু যারা সন্তান হারিয়েছে, কাছের মানুষকে হারিয়েছে, তাদের কষ্ট কখনোই কম হবে না। তারা মৃত্যুর আগ পর্যন্ত এটা মনে রাখবে। আল্লাহ সকলকে যেন ধৈর্য শক্তি দিয়ে এই দোয়া করি। এদিকে কিন্তু আমি বাজার বের করে নিচ্ছি। আমার বর বেশ পরিমাণে বাজারে নিয়ে এসেছে। গত কয়েকদিন ধরে তো ছাদের সবজি আমরা খাচ্ছি, কিন্তু আজকে বেশ পরিমাণে বাজারে নিয়ে এসেছে। তার সঙ্গে কলা নিয়ে এসেছে, আমার পছন্দের কলা। তো সবজিগুলো বের করে নিতে দেখলাম যে প্রচুর বালি। আসলে বৃষ্টি হচ্ছে তো, যার কারণে বালি বেশি। তো আমি সব সবজিগুলোকে এখন শাওয়ার দিয়ে দেব। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন।
আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। অনেক ভালোবাসা আর দোয়া রইল মন থেকে। এদিকে সবজিগুলো আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর কিছু মেলে দিয়েছি। এখন আমি বাস্কেটের মধ্যে কলা আর আমড়া এগুলো তুলে নিচ্ছি। আমড়াগুলো যদিও শুকায়নি, আমি কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি। আসলে এই জায়গাটা ফাঁকা করার লাগবে, কারণ অগুছানো রান্নাঘরে আমার একদমই কাজ করতে ইচ্ছে করে না। তো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে তারপরে রান্নাবান্নার জন্য একদম পুরো জায়গাটা ফাঁকা করে নেব। আজকে বেশ পরিমাণে রান্না করব। মোটামুটি এমনভাবে রান্না করব যেন এক সপ্তাহ হয়ে যায়। আসলে কি হয়েছে, আজকে আমার বর দুরাবি দুজনেই বাসায় আছে, যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু ওরা বাসায় আছে আর আমার শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, তো ওরা বাসায় থাকলে ওরা আমাকে যথেষ্ট হেল্প করে। এজন্য আজকে বেশ পরিমাণে আমি রান্না করে নেব যেন কয়েকদিন আমাকে রান্নাঘরে না আসতে লাগে। তোহা আব্দুল্লাহ Q7 এই সাইটে থেকে কমেন্ট করেছিল, আপু আসসালামু আলাইকুম, আমি মারুফা কেজুয়াল। আপনি যে পাইপের ল্যাম্পটা বানিয়েছেন এর প্রস্থ কত? আর আপনার 2 সন্তানের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, তুমি জানতে চেয়েছো যে ল্যাম্পটার প্রস্থ কত। তো আমি 2 হাত দিয়ে মেপে দেখলাম 4 ইঞ্চির মতো। তো আমার বর বলল তুমি ইঞ্চি ফিতা নিয়ে এসে মেপে দেখো। তো ফিতা দিয়েও দেখলাম যে 4 ইঞ্চি। আসলে এটা পুরনো পাইপ, অনেকদিন ধরে ছাদের মধ্যে পড়েছিল। তো আমি কাটিং করে তারপর একটা না 3টা ল্যাম্প কিন্তু বানিয়েছি। আমার ছেলের রুমে একটা আমার মেয়ের রুমে আর রান্নাঘরে আমি এটা দিয়েছি এখানে। মারুফা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও যে আপনি আপনার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন। সত্যি আমি চিরকৃতজ্ঞ। আপু ভালো থাকবেন। এদিকে বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি কোথায় খেয়াল করেছেন? ছাতা মাথায়, কচু শাক তোলার জন্য ছাদে। গতকালকে বিকেলবেলা যখন ছাদে উঠেছিলাম তখনই মনে মনে ভেবেছিলাম যে আজকে কচু শাক রান্না করব, ছাদ থেকে তুলব। কিন্তু সকাল থেকে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই আমি আর আমার বর দুজনে মিলে চলে এসেছি কচু শাক তোলার জন্য। ক্যামেরায় হেল্প করতেছে আমার বর আর তার সঙ্গে কিন্তু ছাতা ধরে আছে। আমি এত করে বলতেছি যে ছাতা ধরে থাকতে হবে না, আমি বৃষ্টির মধ্যে ভিজবো, কিন্তু তারপরও সে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো খেয়াল করেছেন আমি বেশ পরিমাণে কিন্তু কচু শাক তুলে নিচ্ছি। একদম পুরো ব্যাগ ফাঁকা করে দেব আজকে। অনেক দিন ধরে কচু শাক খাওয়া হয়নি, যদিও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় কচু শাক খুব একটা ভালো লাগে না, কিন্তু গাছের কচু তো খেতে ভালো লাগবে। আমি এসেছিলাম শুধু কচু শাক তোলার জন্য, কিন্তু ছাদে এসে দেখি যে কিছু বরবটি তোলার উপযোগী হয়েছে। আর বরবটি যখনই তোলার উপযোগী হয় আমি তুলে নেই আর রান্না করে নেই, কারণ আমার ছেলে খুব পছন্দ করে। এদিকে মাশাআল্লাহ একটা চেরি ফলের কালার আসা শুরু করেছে। তার সঙ্গে আমি একটা ঝিঙ্গা কেটে নিচ্ছি। আর বৃষ্টি কিন্তু অলরেডি সেরে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন। গত ব্লকে রহিমা 7890 আইডি থেকে কমেন্ট করেছে, আপু আপনার ওয়াটার ফিল্টার সম্পর্কে যদি বিস্তারিত জানান উপকৃত হব। এই যেমন কি নাম, আরও সিস্টেম আছে কি না, দাম কত, কতদিন পর পর কিট চেঞ্জ করতে হয়, কিটের দাম কত, এছাড়া আরও সুবিধা অসুবিধা থাকলে
রাহিমা আপুর জন্য আমি একটু আমার ওয়াটার পিউরিফায়ারটা একটু ভালো করে দেখিয়ে দেব। তো আপু দেখো, এটা ইউনিলিভারের পিওরেট আর আল্টিমা মিনারেল আরও ইউভি এমএফ এগুলো সব আছে। আর কিট চেঞ্জ তখন করতে হয় যখন 4000 লিটার পানি খাওয়া হয়, GKK1 চেঞ্জ করতে হয়। এটা ইলেকট্রিক দিয়ে চলে, তো সেরকম খুব একটা বিল আসে না মোবাইল চার্জারের মতো, কারেন্ট না থাকলে চলবে না। তো এক্ষেত্রে এই সাইডে ম্যানুয়াল একটা টেপ লাগিয়ে নেওয়া যায়। আমরা আইপিএস এর সঙ্গে লাইনটা কানেক্ট করে দিয়েছি, যার কারণে এক্সট্রা টেপ লাগাইনি। ফিল্টারের লেফট আর রাইট সাইডে ইনস্ট্রাকশন খুব ভালোভাবে দেওয়া আছে। আরও ডিটেলসভাবে তুমি যদি জানতে চাও তাহলে শোরুমে গিয়ে এই সম্বন্ধে ভালোভাবে জেনে নিতে পারো। আমি চেঞ্জ করেছি কিট একবার, 4000 লিটার কমপ্লিট হয়েছিল দেখে GKK1, তো 2700 টাকা লেগেছিল। আর এটা নেওয়া প্রায় আমার 1 বছর হয়ে গিয়েছে, তখন দাম নিয়েছিল 32,000 টাকা। আশা করি আপু কিছুটা হলেও তুমি উপকৃত হবে। তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। ভালো থেকো আপু। এদিকে আমি সবজি তুলে দিচ্ছি, ছাদ থেকে যে বরবটি তুলে নিয়ে আসলাম সেটা রান্না করব আগে, আমার ছেলের পছন্দের সবজি। তো সব কিছু দিয়ে তারপর আমি এখন সবজিটা দিয়ে দিলাম। এটা পানি ছাড়াই আমি রান্না করব, ভেজে ভেজে, কারণ এর আগের দিনে রান্না করে দিয়েছিলাম, তখন ওর খুব পছন্দ হয়েছিল। রান্নাঘরে কিন্তু আমি শুধু একা না, আমার সঙ্গে আমার বর আছে। সে আজকে সব পেঁয়াজ ছিলে দিয়েছে, সব সবজি আমাকে ধুয়ে দিয়েছে। তো পেঁয়াজ ছিলতে গিয়ে মোটামুটি সে কান্না করে ফেলেছে, এই অবস্থা। মাছের জন্য মশলাটা আমি কষে নেওয়ার পরে এখন মাছ দিয়ে আর একটু কষে নেব। আজকে কষেই রান্না করব, ভেজে রান্না করার সময় নাই, যেহেতু অনেকগুলো আইটেম রান্না করা হবে। আর রান্নাঘরেই আসতেই আমি লেট করেছি। মাই ভিলেজ লাইফ আয়েশা আর দিলরুবা শিউলি কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি জব করতাম নাকি। তো না আপু, আমি কখনো জব করিনি। আর আয়েশা আপু এতদিন ধরে ভেবেছিল যে আমি ইন্ডিয়া থেকে। না আপু, আমি বাংলাদেশ থেকেই। এখন আমার মেয়ে চলে এসেছে, ও স্টাডি কমপ্লিট করে অনেক পরিমাণে আলু সে ছিলে দিচ্ছে। আলুগুলো সব সিদ্ধ করা হয়েছিল, আলুগুলো শুকিয়ে গিয়েছিল, তো আজকে আলু সব সিদ্ধ করে দেওয়া হয়েছে। তো বাবা মেয়ে দুজনে মিলে আলু ছিলাতে ব্যস্ত। মাই ভিলেজ লাইফ থেকে আয়েশা আপু আর দিলরুবা আপু, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে যে কমেন্ট করেছো, সত্যি আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবে আপু তোমরা। এদিকে একদিকে মাছ তোলা আছে, আর একদিকে আমি কাঁকরোলের সবজি তুলে দিয়েছি প্রেসার কুকারে, প্রায় হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি। তো কাঁকরোলের সবজিটা এখন আমি ঢেলে নিচ্ছি। রান্নার আসলে রেসিপি সেইভাবে শেয়ার করার কিছু না, কারণ কম বেশি সবাই রান্না করতে পারে। আমার বর আজকে যথেষ্ট আমাকে হেল্প করেছে, ধোয়া কাটা মাজা ঘুষা সব কিছু করেছে আমার বর, আমি শুধু রান্না করে নিচ্ছি। গত এক ব্লগে MN ব্লগ 5431 আইডি থেকে আপু কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা এরকম: আমি অবাক হই আপু, তুমি এত কাজ করো তারপরও তোমার হাতের নখগুলো মাশাআল্লাহ কত সুন্দর, কিভাবে যত্ন নাও অবশ্যই জানাবে। আমি তো নিজের হাতে সব কাজ করি, আমার হাতের নখ ভেঙে যায়। আচ্ছা, আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু কচু যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করব, রুই মাছের মাথা দিয়ে। তো মাথার কাটা আমার বর সুন্দর করে বেছে দিয়েছে, আর একটু আলু দিয়ে মসুর ডাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে আমি কচুটা ভালোভাবে এখন রান্না করে নিচ্ছি। সাথে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেন গলায় না ধরে। যদিও আমাদের গাছের কচু ধরে না, কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে ধরার একটা চান্স থাকে, এজন্য আমি একটু লেবু দিয়ে দিলাম। প্রথমত সরি আপু, রিপ্লাই দিতে একটু লেট হয়ে গেল।
তুমি জানতে চেয়েছো আমি আমার নখের কিভাবে যত্ন নেই। সত্যি কথা বলতে আপু, আমি কোনো যত্ন নেই না। আমার নখ এরকমই, বাস মাঝে মাঝে আমি হাতের ঘষায় একটু মেহেদি দিই, এই, আর অন্য কিছু করি না। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি আমি চিরকৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু, মন থেকে ভালো থেকো। এদিকে কচু ঘাঁটিটা হয়ে গিয়েছে, আমি এটা ঢেলে নিলাম। আর মোটামুটি রান্নাঘরের কাজ হয়ে গিয়েছে। এদিকে আমার বর মাংস ভুনাতে একদম ব্যস্ত। আমাকে সে বলল যে আমি মাংস ভুনে নেব, তুমি গোসলে যাও। তো আমি রান্নাঘরের একটু চারিদিকে যে মুছে নেওয়ার কাজটা সেটা করে নিচ্ছি, তারপরে আমিও গোসলে চলে যাব। আর অলরেডি কিন্তু দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে, দুপুরের খাবারটাও আমি রেডি করে দিচ্ছি। এদিকে তুর্য স্কুল থেকে এসেছে, তুরাবিও গোসল করে নিয়েছে, ও এখন টেবিল রেডি করে দিচ্ছে। তুর্য আর বাবা খেয়ে নেবে, আমাদের খেতে একটু লেট হয়ে যাবে। মোটামুটি সব রান্না হয়ে গিয়েছে, বাস আলুগুলো আছে। আলুর চপ আর আলু ঘাঁটি এই দুটো করা হয়নি, ফ্রিজের মধ্যে আলু রেখে দেবো, ওটা পরে এক সময় করে নেব। আর এখন কিন্তু বৃষ্টি একদম থেমে গিয়েছে, কিন্তু আকাশের মধ্যে মেঘ আছে। আমি কিন্তু গোসল করে রান্নাঘরে এসেছি, যে রান্নাঘরের কি অবস্থা। তো দেখলাম যে আমার বর সব কিছু ধুয়ে সুন্দর করে পানি ঝরানোর জন্য নিচে এগুলো রেখে দিয়েছে। আজকে যে পরিমাণে রান্না করা হয়েছে বেশ কিছুদিন চলে যাবে, তার মানে এই না যে এক সপ্তাহ যাবে, কিছুটা হলেও আমি এই কয়েকদিন আরাম করতে পারবো। এদিকে ঠিক সন্ধ্যার আগে আগে ছাদে চলে এসেছি। আমার বর ঘুমিয়ে আছে, তুরাবি সহ আমি এসেছি। ভাবলাম যে ছাদে গিয়ে দেখি পানি জমে আছে নাকি। তো ছাদে আমরা আসা মাত্রই কবুতরগুলো নেমে এসেছে, ওদেরকে খাবার দিয়ে দেওয়া হলো। আর আমি আম গাছের নিচে এসেছি, আর এসে দেখতেছি যে একটা আম মিসিং। তো নিচে আমটা পড়ে আছে, গাছের সব থেকে ছোট আম ছিল ওটা। এই যে এটা খুব বেশি বড় হয়নি, কিন্তু বাকি আমগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। তো এই আমটার নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, না বৃষ্টিতে পড়ে গিয়েছে, ঠিক বুঝলাম না। আচ্ছা, এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। প্রথমত সরি আপু, তোমার কমেন্টটা পড়তে অনেক লেট হয়ে গেল। MHNWYT30 আইডি থেকে কমেন্ট করেছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আজকে তোমাকে দেখে মনে হচ্ছে শরীর ভালো, দেখতে ভালো লাগলো। আপু পরবর্তী ভিডিওতে আমার নাম নিলে আমি খুশি হতাম। আমারও নাম জসনা, আল্লাহ তোমাকে সুস্থ রাখো। আপু আরেকটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে আপু রিকোয়েস্ট করেছে যে আমার মেয়ের ব্যালকনিটা যেন আমি খুব ভালোভাবে দেখিয়ে দেই। প্রথমত সরি আপু, কমেন্টটা পড়তে লেট হয়ে গেল। আর তুমি আমার মেয়ের ব্যালকনি দেখতে চেয়েছো, আমি কোনো এক ভিডিওতে দেখাবো। আর অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। তোমার নাম জসনা জেনে খুব ভালো লাগলো। আর তুমি মনে হয় আরেকবার বলেছিলে যে আমার নাম জসনা, তোমার নাম জসনা, তাহলে আমরা আজ থেকে মিতা। তো হ্যাঁ আপু, আজ থেকে আমরা মিতা। ভালো থেকে আপু। চলে এসেছি একদম সন্ধ্যার পরে, আমাদের পছন্দের জিনিস নিয়ে আসা হয়েছে। মাঝে মাঝে আমরা টেস্টের ভিন্নতার জন্য এটা খেয়ে থাকি, আর আমরা এটাকে বলি স্বাদ মিশালি। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।